বন্ধুরা, বর্তমান সময়ে মানুষ এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে তারা যে কোনো ঘটনার পেছনের কারণ খুব সহজেই বের করতে পারে। তারপরেও বর্তমান দুনিয়াতে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো মানুষ নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে সমাধান করতে পারে না। তাই আজকের ভিডিওতে আমি ক্যামেরাতে রেকর্ড হওয়া এমন কিছু মিস্টিরিয়াস এবং স্কেরি ভিডিও দেখাবো যেগুলো আজ পর্যন্ত কেউই সঠিকভাবে এক্সপ্লেন করতে পারেনি। তাহলে ভিডিওটি শুরু করা যাক, কিন্তু এর পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। ওকে। বন্ধুরা, এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা খালি বাংলোর মধ্য থেকে রেকর্ড করা হয়েছিল। এই বাংলোটি কয়েক বছর ধরেই বন্ধ পড়ে রয়েছে, আর আশেপাশের লোকজনের বক্তব্য এটাই ছিল যে এখানে নাকি বিভিন্ন ভূত প্রেতের বসবাস, তাই এখানে কেউ থাকে না। এই বিষয়টি নিজের চোখে দেখার জন্য এক ব্যক্তি এই বাংলোটির ভেতরে চলে আসে। ব্যক্তিটি যখনই বাংলোটির ভেতরে যায় সাথে সাথে বিভিন্ন দিক থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার মতো আওয়াজ পেতে থাকে। শব্দটি এমনভাবে আসছিল যেন মনে হচ্ছিল কেউ জিনিসপত্র নিচে ছুঁড়ে মারছে। তারপর ব্যক্তিটি সেই রুমের ভিতরে ঢুকে যে রুম থেকে এই আওয়াজ আসছিল, তারপর যখন সে ঘরের দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে সেখানে গিয়ে কিছুই দেখতে পায় না। ইভেন ঘরের ভেতরেও কিছু ছিল না যে জিনিসপত্র উপর থেকে নিচে পড়বে। ঘরটি ছিল একদমই ফাঁকা। তারপর সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় অন্য একটি ঘর থেকে একটা ছোট বাচ্চার গান গাওয়ার আওয়াজ শুনতে পায়। তারপর ব্যক্তিটি দৌড়ে দৌড়ে সেই ঘরের ভেতর ঢুকে পড়ে। গিয়ে দেখে সেই ঘরেও কিছু নেই। তারপর ব্যক্তিটি ছোট বাচ্চাটির সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু সে অনবরত গান গেয়েই যাচ্ছিল। তারপর সেই ঘর থেকে বেরিয়ে অন্য একটি রুমে গিয়ে দেখে ওই ঘরের সিলিং ফ্যান অটোমেটিক্যালি হালকা হালকা ঘুরছে, যদিও এই বাংলোতে কোনো প্রকার বৈদ্যুতিক সংযোগই ছিল না। তারপর যখন সে রুম থেকে বেরিয়ে যায় সাথে সাথে ফ্যান ঘোরা বন্ধ হয়ে যায়। তারপর ব্যক্তিটি ভয়ে ঘর থেকে বেরিয়ে যায়, আর সে অনুভব করতে থাকে ঘরের ভেতরে কিছু একটা ছিল যেটা মানুষ তার চোখ দিয়ে দেখতে পারে না। ওকে। ও মুসলিম। বন্ধুরা, এই বিষয়ে তো আমরা সকলেই জানি যে কিছু কিছু মানুষ তাদের ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস রয়েছে, কিন্তু তখন কেমন লাগবে যখন কোনো ব্যক্তি ঘুমের মধ্যে প্যারানরমাল অ্যাক্টিভিটিস করতে থাকে। এ কথাটি শুনে অনেকের কাছে আজব লাগতে পারে, কিন্তু এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমন কিছুই দেখা গিয়েছিল। এই ভিডিওটি একটা হোস্টেলের সিসিটিভি ক্যামেরা থেকে রেকর্ড করা হয়েছিল। এখানে দুইজন রুমমেট একই বিছানায় শুয়েছিল। তখন একজন রুমমেট হঠাৎই বিছানা থেকে উঠে বসে পড়ে। তারপর কিছুক্ষণ পর ঘুমিয়ে থাকা অন্য রুমমেটের পাশে দাঁড়িয়ে সে আজব আজব ড্যান্স দিতে থাকে। তারপর সে ডাইনিং রুমে চলে যায়, আর সেখান থেকে পানির বোতল নেওয়ার জন্য এক জায়গায় দাঁড়িয়ে টেবিলের অন্য পাশে থাকা পানির বোতল নিয়ে নেয়। যখনই সে পানি নেওয়ার জন্য হাত ওদিকে বাড়ায় সাথে সাথে হাত স্বাভাবিক অবস্থা থেকে অধিক পরিমাণে লম্বা হয়ে যায়। তারপর সে পানি পান করে আবারও বিছানায় এসে শুয়ে পড়ে। তো বন্ধুরা, আপনারা যারা হোস্টেলে থাকেন বা বন্ধুরা মিলে মেসে থাকেন তারা একটু সাবধানে থাকবেন। হতেও পারে আপনার বন্ধু প্রতিদিন ঘুমের ঘরে উঠে এরকম ভয়ঙ্কর সকল কাজ করতে পারে। সো বি কেয়ারফুল। বন্ধুরা, করোনা ভাইরাসের জন্য যে লকডাউন হয়েছে এটার ফলে এখন মানুষ একজন আরেকজনের সংস্পর্শ আসা থেকে বিরত থাকছে, কিন্তু কিছু কিছু চোর রয়েছে যারা এটাকেই সবচেয়ে বড় ফায়দা হিসেবে তুলে নিয়েছে। এই ভিডিওতে এই মেয়েটি রাস্তা পার হওয়ার জন্য রাস্তার পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তারপর মেয়েটির পিছন দিক দিয়ে এক ছিনতাইকারী বাইক নিয়ে আসে, আর মেয়েটির কাছে এসে তার গলা থেকে সোনার চেইন টান দিয়ে খুলে নিয়ে যেতে থাকে, কিন্তু মেয়েটি ছেলেকে ধরে ফেলে। তারপর এই চোরের বাইকটি নিচে পড়ে যায়। তারপর আশেপাশে থাকা সকল লোক মেয়েটিকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে থাকে, আর রোডের মধ্যে অনেক ভিড় জমে যায়। এ চোরটি সেখান থেকে ভেগে যাওয়ার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু ভেগে যেতে পারে না, আর সকলে মিলে তাকে ইচ্ছে মতো ধোলাই করতে থাকে। সেই জায়গায় স্ক্যারের কি আছে? বন্ধুরা, এখন যে ইনসিডেন্টসটি আপনারা দেখতে যাচ্ছেন সেটা নভেম্বর 2020 সালে নাইট ক্যামেরাতে রেকর্ড করা হয়েছিল। এখানে তিনজন বন্ধু মিলে একটা গ্রুপ করে একটা হন্টেড প্লেসে গিয়েছিল। এই ঘরটি অনেক বছর ধরেই খালি এবং বন্ধ পড়া রয়েছে। আশেপাশে মানুষের বক্তব্য এটাই ছিল যে এখানে প্রতিনিয়ত প্যারানরমাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে। এটার কারণে মূলত এখানে কেউ ঘুরতে আসে না। ঘরে ঢোকার পর দেখে সেই ঘর পুরোটাই জাল দিয়ে ভরা। তারপর হাতে থাকা টর্চ দিয়ে এদিক সেদিক দেখছিল। ঠিক তখন একটা ঘরের এক কোণায় একটা পুতুল পড়ে থাকতে দেখা যায়। এই পুতুলের মাথায় রক্তের মতো কিছু একটা দেখা গিয়েছিল। তারপর যখন তারা এই দৃশ্যটি একটু কাছে গিয়ে দেখে তখন তারা শিওর হয় যে এটা আসলেই রক্ত। তারা রক্ত দেখে প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়। যখনই তারা মনোযোগ দিয়ে ব্লাড দেখছিল তখনই হঠাৎ পুতুলটি তার মাথা ঘুরিয়ে ফেলে। বন্ধুরা, এখন যে ভিডিওটি আপনারা দেখবেন এটা দেখে আপনি বেহুশ হয়ে যেতে পারেন। বর্তমানে অনেকে এমন কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে যেটার সাহায্যে জিন শয়তান ভূতদের আকর্ষণ করা যায়। এখন যে ব্যক্তিটিকে আপনারা দেখতে পাচ্ছেন ইনিও ঠিক এমন কিছুই ট্রিক্স অ্যাপ্লাই করতে চাচ্ছিল।
তিনি কোথাও হয়তো পড়েছিলেন যদি দেয়ালে ঠিক এরকম পেন্টগ্রাম বানানো হয় তাহলে নাকি জিনভূত সামনে আসে। এজন্য এই ব্যক্তিটি তার ঘরের একটা দেয়ালে এরকম পেন্টগ্রাম বানিয়েছে। যদিও ব্যক্তিটি এসব জিনভূতে একদমই বিশ্বাস করতো না, এর জন্যই সে এ সকল কিছুই ফান করে বানিয়েছে। তিনি এটা আজকে প্রুভ বিশ্বাস করতে হয়ে চেয়েছিলেন যেত। যে দুনিয়াতে জিনভূত বলে কিছুই নেই। এই ডায়াগ্রামটি বানানোর পর সে তার চারপাশের ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয়, যাতে ঘরে যদি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে তখন সেটা যেন সে দেখতে পারে। তারপর ব্যক্তিটি সিসিটিভিতে দেখতে পায় ঘরের ভেতরে পড়ে থাকা একটা পুতুল নিজে নিজেই মুভ করতে শুরু করে, যেন মনে হচ্ছিল কেউ একজন এই পুতুলটিকে লাথি মেরে সরিয়ে দিয়েছে। তারপর ঘরের কিছু তার অটোমেটিক্যালি কেটে নিচে পড়ে যায়। তারপর একটা রুমের ভেতরে রাখা টুলটাও নিজে নিজেই মুভ করতে থাকে। তারপর যখন ব্যক্তিটি এই Seriously? সকল সিসিটিভি ফুটেজ দেখে, এটা দেখে তো সে হুঁশ হারিয়ে ফেলছিল। বিশ্বাস হয়েছে লা? বন্ধুরা, আমাদের প্রায় অধিকাংশদেরই ভূতের মুভিগুলো দেখতে খুবই পছন্দের হয়, আর এখানে অদৃশ্য এক শক্তি আজব আজব কাজ করতে দেখা যায়। আজব হলেও সত্য, এরকম অদৃশ্য শক্তি শুধু মুভিতে না, বাস্তবে মাঝে মাঝে দেখা যায়। এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একজন ইউটিউবার রেকর্ড করেছিল, আর এর নাম হলো হাসান। প্রথমে হাসান একটা অ্যাবান্ডন বিল্ডিংয়ে স্কেরি ভিডিও শ্যুট করতে যায়, কিন্তু সে জানতো না যে এই বিল্ডিংটি হন্টেড। যখনই হাসান এই বিল্ডিংয়ের ভেতরে ঢোকে তখন বিভিন্ন দরজা নিজে থেকে অটোমেটিক্যালি বন্ধ হতে থাকে এবং খুলতে থাকে, যেটা দেখে এই ইউটিউবার অনেক ঘাবড়ে গিয়েছিল। তারপর সে দৌড়ে অন্য একটি রুমের ভিতর ঢুকে যায়, যেখানে ভেতর থেকে দরজা লক করে দেয়। তারপর জিন সেখানেও চলে যায়, আর একটা পাইপের সাহায্যে সেই দরজাও ভেঙে ফেলে। হাসান তখন দ্রুত ও। সিঁড়ির দিক দিয়ে নিচে দৌড়াতে থাকে। যখন সে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে তখন কেউ একজন পেছন থেকে ধাক্কা দেয়, যার ফলে সে দুমড়ে মুচড়ে নিচে গিয়ে পড়ে। যাই হোক, হাসানের ভাগ্য ভালো ছিল, সে বড় কোনো দুর্ঘটনা হওয়ার পূর্বেই সে সেখান থেকে বেঁচে ফিরে বাইরে চলে এসেছিল। ভাই, অনেক বন্ধুরা, ভয়ঙ্কর আমাদের ছিল এটা। মধ্যে অধিকাংশরাই কবরস্থানে যেতে অনেক ভয় পায়। অনেকে এটা ধারণা করে কবরস্থানের ভেতরে জিন ভূত প্রেত ঘোরাঘুরি করে। এই বিষয়টি সত্যতা জানার জন্য রিসার্চের এক টিম কবরস্থানে যায়। এই লোকগুলো যখন এদিক ওদিক খোঁজাখুঁজি করছিল তখন হঠাৎ করেই কবরস্থানের অপর পাশের দেয়ালে কারো চলাচলের আওয়াজ শুনতে পায়। তারপর যখন সকলে মিলে সেখানে দৌড়ে চলে যায়, সেখানে গিয়ে তারা কিছুই দেখতে পায় না। তারপর যখন কবরস্থানের বাইরে তারা দাঁড়িয়ে থাকে তখন হঠাৎই এমন আলো আসে যেটা দেখে তারা প্রচুর ভয় পেয়ে যায়। তারপর হঠাৎ করে সেই আলোটা আবার গায়েব হয়ে যায়। তারপর যখন তারা আবার কবরস্থানের থেকে বাইরে আসে তখন পূর্বের ন্যায় আবারও লাইটিং করতে দেখা যায়। এই আলোটা দেখে মনে হচ্ছিল যেন এখানে কোনো রুহানি শক্তি রয়েছে। আলোটি দেখে অনেকের মনে হতে অথবা পারে ঠাড়া এখানে পড়ছে বিদ্যুৎ আকাশে চমকেছে, বা বৃষ্টি, কিন্তু I আসলে guess। তা নয়। কিন্তু এখানে আসলে কি ঘটেছে সেটা তো কেউ বলতে পারেনি। তো এখন Okay, আমাদের চ্যানেলটি guys, সাবস্ক্রাইব করেননি, তো subscribe.